সব জায়গায় মানুষদেরকে মানে ডেকে নিয়ে আসতে হবে। আসবে ইনশাআল্লাহ। ইঞ্জিলটা একটু গরম হইতে দেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভারতের কথাও। আমি আমার বয়সে, অনেক মুরব্বী আছেন এখানে, বলেন তো গানের আসর এরকম আহ্বান করছে এরকম দেখছেন জীবনে? যে গান শুরু হয়ে যাবে তাড়াতাড়ি আসেন, বলেন আপনারা কেউ যদি দেখে থাকেন বলেন সত্যিটা, যে গান শুরু হইব তাড়াতাড়ি আসেন, দেখছেন? তো মাহফিলে বলতে হবে কেন? আমি অনুরোধ রাখবো আর কখনো করার দরকার নাই। যে আসবে না তাকে পুলিশ দিয়ে ধরে আনতে হবে না। 2 দিন ব্যাপী সম্মেলনটার মিনিমাম 1 মাস 2 মাস আগ থেকে প্রচার চলছে না? তা আপনি যদি আমল না করে জাহান্নামে যান, আমাদের কি ঠেকা পড়ছে এমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই কোরআন সুন্নাহ আলোকে 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনে যোগদান করার সুযোগ দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর সাথে আপনাদের কোনো শত্রুতা আমি নাই তো? অনেক ভাই আমরা যখন বলি আলহামদুলিল্লাহ বলার জন্য বা পরিবেশ তৈরি হয়, অনেকেরই মনে হয় জোর করে আলহামদুলিল্লাহ বলাতে হয়। প্রকৃতপক্ষে বিষয়টা এমন নয়। আলহামদুলিল্লাহ বলাতে নেকি হয়। ছোট্ট ছেলেরা যখন ফুটবল খেলে, বলেন তো গোল দিলে, গোল বলে যে চিৎকার দেয়, কত নেকি হয় বলেন? মুরব্বীরা তো সিলেনি দেয় না? একটা নেকি হয় না, তারপর গোল বলে চিৎকার দেয়। বর্তমান সময়ের আলোচিত খেলা ক্রিকেট খেলা, খেলোয়াড় 4 বার ছক্কা মারলে গায়ের গেঞ্জি খুলে যুবক নাচে, কথা ঠিক কিনা? কত নেকি হয়? অথচ সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 223, قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان
পৃথিবীবাসী শুনে রাখুন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি বাজার ঘাটে, হাটে বাজারে, দোকান পাটে, ইসলামী সম্মেলনে, ওয়াজ মাহফিলে, যে কোনো জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলগুলি যেই যন্ত্র দিয়ে, যে পাল্লা দিয়ে ওজন করবেন, আল্লাহর নবী বলেন মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। এই সুবহানাল্লাহ বলাতে কত নেকি পেলেন। সহিহ মুসলিম প্রথম খণ্ডে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এত নেকি। এবার বলেন, প্রশ্ন করি আপনাদের কাছে, যারা দোকানে বসে আছে, রাস্তায় বসে আছে, আসবে আসবে একটা ভাব ধরছে, তারা কি নেকিটা নিতে পারছে? আল্লাহ রাসূল বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এর চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে মাটি থেকে আকাশ পর্যন্ত তারা এই রহমতের বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কাদের নিরাপত্তার জন্য? যারা এই কোরআন সুন্নাহর আলোচনা শোনার এরিয়ার ভিতরে আসবে। আপনি শুনলে অবাক হবেন, শয়তান যে শুধু খারাপ কাজ করে তা না, শয়তান কিছু ভালো কাজও করে। এর ভিতরে অন্যতম হলো, সে ভালো কাজটা করাইয়া আপনাকে 100% যেটা ভালো, এটার চাইতে যেটা নেই, মনে করেন 50% কম, ওইটাতে আপনাকে ঝুঁকাই দিবে। আপনি একটা কাজ করতেছেন, মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, তা আপনাকে গিয়ে বলবে, আস্তে করে সুরসুরি দিবে যে কোরআন তেলাওয়াত করছো অনেকক্ষণ হয়েছে, এখন 2 রাকাত নামাজ পড়ো না, অন্য একটা কাজ করো, নাহলে তাসবিহ পড়ো। তা আপনি মনে মনে ভাববেন, ভালোই তো, কোরআন তেলাওয়াত 10 মিনিট করছি, একটু তাসবিহ পড়ি। তাসবিহ, আপনার তাসবিহ পড়তে গেলেন, এবার বলবে অনেকক্ষণ মসজিদে বসে আছো, তো একটু চা স্টলে যাস না, অনেক লোক আসছে না, এবার উঠাই দিল, শেষ কাজ, আর কিছু করবে না। যারা শিক্ষার্থী, ছাত্র, শিক্ষক, সকলের বেলায় শয়তান এই কাজটা করে। 1 সপ্তাহ তো গেছো তো স্কুলে, এই সপ্তাহ না গেলে কি হবে? মাদ্রাসায় তো গেছো 1 সপ্তাহ, 6 দিন গেছো, একদিন না গেলে কি হবে? বহুদিনে তো তাসবিহ তাহলিল করেছে, একদিন না পড়লে কি হবে? এইভাবে ভাবে সে আপনাকে পিছনে নিয়ে আসবে। আপনি বুঝতেই পারবেন না যে একদিন 2 দিন করতে করতে আপনাকে এমন একটা স্তরে পৌঁছিয়ে দিবে যে কল্পনাই করতে পারবেন না, যে আপনাকে জাহান্নামের কিনারে নিয়ে ছেড়ে দিবে। আজকেও 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের দাওয়াত, এমন কোন মুসলিমের সংখ্যা খুব নগণ্য যে কানে পৌঁছে নাই, কথাটি কিনা? এমনও ব্যক্তি ঘর থেকে বেরিয়েছে, এখানে আসবে, কিন্তু দেখেন গিয়ে চা স্টলে দাঁড় করিয়ে রেখেছে, অথবা আপনার রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছে। শয়তান বলছে, যাবি তো, এত আগে যাবি কেন? যাইস, একটু দাঁড়াস না, চা খেয়ে যা, তোর আরেক চাচা আইতে পারে, 1 কাপ চা যদি ফ্রি খাইতে পারোস, মন্দ কি? এরকম কিছু কথা বলে আপনাকে দাঁড় করে রাখবে। আবার কিছু যারা দিনদার বোনেরা এসেছেন, এদেরকে আবার বিভিন্ন ভাবে তারা উৎসাহিত করে শয়তান, যে মেহমান আসছে, এত আজকে কি ওয়াজ শোনার দিন, মেহমানদারি করার দিন। আপনাকে যেই কাজটা উত্তম বেশি, এটার থেকে সরাই আসে অন্যদিকে নিবি। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদের প্রতি দয়া হয়েছে, যাদের প্রতি করুণা হয়েছে, যাদের প্রতি রহমত হয়েছে, আমরা তার মানে সেই কোটি মানুষের পক্ষ থেকে অল্প কয়েকজন মানুষ এই সুন্দর পরিবেশে বসে আল্লাহর শুকরিয়া আদায় করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে আলোচনা করা হবে, আমরা ইতিপূর্বে
ইসলাম প্রচারে সাহাবীদের ভূমিকা, যুগে যুগে আলেম ওলামাদের ভূমিকা, কোরআন হাদিসের যারা দায়ী হিসাবে কাজ করে, শুধু আলেম ওলামা নয়, যারা জেনারেল শিক্ষিত তারাও কাজ করে যাচ্ছে। বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, যে সকল ভাইয়েরা কষ্ট করে এই প্রোগ্রামগুলি রেকর্ড করতেছে এবং লাইভ প্রোগ্রাম দিয়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মুসলিম ভাইদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে, বিভিন্নভাবেই দাওয়াতি কাজ হচ্ছে। কিন্তু একটা বিষয় আমাদের অনেক জায়গায় আলোচনায় তেমন আসে না, উপেক্ষিত, আর আলোচনা হলেও খুব অল্প। সেটা হলো যে ইসলাম প্রচারে নারীদের ভূমিকা কি ছিল। ইসলাম প্রচারে কি শুধু পুরুষেরাই ভূমিকা রেখেছে যুদ্ধের ময়দানে, তারপরে বিভিন্ন জায়গায় রাসূলের সাথে যাওয়া, প্রোগ্রাম করা, দ্বীনি শিক্ষা দেওয়া, দায়ীর কাজ করা, না নারীদেরও কিছু ভূমিকা ছিল? আমরা এই বিষয়গুলি সম্পর্কে ইনশাআল্লাহ আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীর অনেক নাস্তিক, অনেক আস্তিক এমনভাবে প্রশ্ন উঠায়, মনে হয় যে মহিলারা কোনো কাজ করে নাই, না ইসলামের জন্য, না সমাজ কল্যাণে, না অর্থনীতিতে, না রাজনীতিতে, না ব্যবসায়, না সাংসারিক কাজে, না শিক্ষা প্রতিষ্ঠানে, নাকি সামগ্রিকভাবে নারীদের কি ভূমিকা ছিল বা তাদের সহযোগিতা ছিল কি না, এই বিষয়গুলি তেমন একটা আমাদের সামনে আসে না, যেইভাবে পুরুষদের বিষয়গুলি আসে। কথাটি কিনা? পুরুষদের বিষয়গুলি যেভাবে আসে, অনেক বই লেখা আছে, কিন্তু নারীদের ব্যাপারে একেবারে হাতে গোনা নগণ্য কিছু বই, তাও উল্লেখযোগ্য না। অথচ জাতীয় কবি নজরুল খুব সুন্দর করে একটি কথা বলেছিলেন, পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। কোনো অংশে কম নাই। আমরা বুঝতে ভুল করেছি বিদায়, জানতে ভুল করেছি বিদায়, উপলব্ধি করতে ভুল করেছি বিদায় আমাদের কাছে, অনেকের কাছে এরকমটা মনে হয় যে নারীরা তেমন কিছু করে নাই। আমার সাথীরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে হয়। আল্লাহর নবী বলেন, যার সামনে আমার নাম নেওয়া হলো, সে যদি দুরূদ না পড়ে সে হলো বখিল। বখিল বোঝেন তো? কৃপণ। আমরা কি বখিল হতে চাই? চাই না। অপরদিকে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার প্রতি দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ মোচন করে দেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আফসোসের বিষয়, আমরা এক শ্রেণীর মানুষ রাসূলকে মর্যাদা দিতে দিতে এমন জায়গায় নিয়েছি, একবারে আরশে মহল্লায় বসিয়ে দিয়েছি আল্লাহর জায়গায়। এইটা যেমন চরম মূর্খতা, আবার অনেকেই রাসূলকে একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছি, এইটা আরেক গুমরাহির চরম পর্যায়ে নিয়ে যাওয়া। বরং আমরা আল্লাহকে মান্য করব আল্লাহর জায়গায় রেখে, আর রাসূলকে সম্মান করব, ভালোবাসবো রাসূলের জায়গায় রেখে। কথাটি কিনা? আমার সাথীরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, হে নবী, আপনি বলে দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহকে ভালোবাসার কামনা করে আমি আল্লাহর ভালোবাসা চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণের কথা আল্লাহ জানিয়ে দিলেন। বিনিময়ে কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে বালতি কিনলে মগ ফ্রি পায়, হারপিক কিনলে মগ ফ্রি পায়, আলু কিনলে পলিথিন ফ্রি পায়, পায় না? আপনি ভাবেন যে আল্লাহ দয়া করে মানুষ বানিয়েছেন, 360টা জোড়া দিয়ে, 206টা হার, 360টা জোড়া দিয়ে, ফি আহসানি তাকওয়িম, সুন্দর একটা আকৃতি দিয়ে মানুষ বানিয়েছেন। এই মানুষের শরীরে যারা ওপেন হার্ট সার্জারি হয়েছে যাদের, তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাম পায়ের মাঝে একটা শিরা ফ্রি দিয়ে রেখেছেন, এটার কোনো কাজ নাই। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তো হয়তো কোনো কিছু সৃষ্টি করেন না, তাহলে এটা কেন রাখলেন? কেন রেখেছেন? এই জন্য যারা ধনী মানুষ তারা হয়তো লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে ওপেন হার্ট সার্জারিতে শিরা প্রয়োজন, রগের প্রয়োজন, রক্তের প্রয়োজন, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, তাহলে সে লাগাতে পারবে। কিন্তু আমার মতো গরিব মানুষ সে হয়তো লাগাতে পারবে না। একটা রিক্সা চালক, একটা সিএনজি চালক, একটা হতদরিদ্র মানুষ, তারও এই ওপেন হার্ট সার্জারি করা লাগতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করে বান্দা না চাইতে এই রগটা ফ্রি দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই বক্তব্য করার পরে এক জায়গায় একজন বলছেন, একবারে পা দেখিয়ে, এটা দুই পদ্ধতিতে আনা যায়। বর্তমান আধুনিক পদ্ধতিতে উপর দিয়ে অপারেশন না করে ভিতর দিয়ে কেটে ওইখানে লাগিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। আর উনি দেখালেন আমার বক্তৃতার পরে যে ওনার পা থেকে কেটে ওইটা যে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করার পর ওনার যে সার্জারি করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি, ওইখানে যে লাগিয়েছে উনি পাটা দেখালেন। আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর যে কি পরিমাণ দয়া এটা আপনাকে আমি বুঝাতে পারবো না। শুধু সহিহ বুখারীর একটা হাদিস আপনাকে শোনাই, 5ম খণ্ডে হাদিস নাম্বার 6000। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর দয়া মায়া 100 ভাগে বিভক্ত। কয় ভাগে? 100 ভাগে বিভক্ত। এই 100 ভাগ দয়া মায়া 99 ভাগ আল্লাহর কাছে রেখেছেন, আর একটি অংশ পৃথিবীর জমিনে দিয়েছেন সৃষ্টিজীবের মাঝে। এই একটি ভাগের একটি অংশ ঘোড়া পেয়েছে। আল্লাহ নবী বলছেন, ঘোড়া একটি ভাগের একটি অংশ পেয়ে মা ঘোড়াটা যখন তার বাছুরের উপরে পা রাখে, তখন বাছুরটা একটা আওয়াজ করে চিৎকার দেয়, তখন মা ঘোড়াটার ভিতরে দয়া হয়, মায়া হয়, মা ঘোড়াটা পাটা সরিয়ে নেয়। আল্লাহু আকবার। 99 ভাগ আল্লাহর কাছে, একটি ভাগের একটি অংশ ঘোড়া পেয়েছে, তার বাছুরের প্রতি দয়া হয়। একটি ভাগের একটি অংশ বাবা পেয়েছে, তার সন্তানকে ভালোবাসে। একটি ভাগের একটি অংশ মা পেয়েছে, তার মেয়েকে ভালোবাসে। একটি ভাগের একটি অংশ স্বামী পেয়েছে, তার স্ত্রী ভালোবাসে। ভালোবাসার পাগলে বাপ মা থুইয়া ঢাকা শহরের একবার গুলশান বনানীতে চলে যায়, কথাটি কিনা? কতটুক পেয়েছেন? কতটুক পেয়েছেন? পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কম্পিউটার দিয়েও নিরীক্ষণ করা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, পৃথিবীবাসী, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যখন বিচার করবেন, কাহার নাম ধারণ করেন, 100% দয়া মায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করবেন। তারপরও মানুষ জাহান্নামে যাবে। 100% দয়া মায়া দিয়ে বিচার করার পরও মানুষ আপন কর্ম দোষে কেন যাবে না? 2 দিন ব্যাপী সম্মেলন, আপনি 4 স্টুলে বসে আছেন। 2 দিন ব্যাপী সম্মেলন, আপনি বলছেন যে একদিনের মেহমান যা আসবে আমি খাওয়াবো, একদিনের যত খরচ আছে আমি দেব। মসজিদের দোতলার ছাদ ঢালাই করতে 100 ব্যাগ সিমেন্ট লাগলে আমি দিয়ে দেব। মসজিদের দোতলার কাজ করায় টাইলস করতে গেলে যা লাগে আমি দিয়ে দেব। মাদ্রাসা করতে যত লক্ষ টাকা লাগবে আমি দেব। এরকম ব্যক্তি আছে, প্রয়োজনে বাবার জমি বিক্রি করে দিয়ে দেয়, কিন্তু নামাজ পড়তে যায় না। এমন লোক আছে না? আপনাদের বাইক দিতে হতো নাই, পৃথিবীতে নাই। বাবার জমি বিক্রি করে দিয়ে দিবে,
কিন্তু মসজিদে নামাজ পড়তে যাবে না, সালাত আদায় করতে যাবে না। মাহফিলের খরচ লাগলে 1 লাখ নিয়ে যান, তো সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এই ওয়াজিকে বৈশা থাকা এটা সম্ভব না। আছে না এমন লোক? বহু লোক আছে। টাকা দিয়ে সবকিছু হয় না। দেখেন না আপনারা পিছিয়ে ইয়ে করতেছে। টাকা দিয়ে সবকিছু হয় না। টাকা দিয়ে যদি সবকিছু হতো তা আপনি 2 কোটি টাকা এখানে রেখে দেন, বলেন যে এখন একটা বিল্ডিং হয় কিনা? দেখেন সম্ভব? সবকিছুর একটা সময় আছে, পর্যায় আছে। সম্মানিত উপস্থিতি, মানুষদেরকে তিলে তিলে আল্লাহ রাব্বুল আলামিন বলা করেছেন। জন্মের পরে বলেন নাই সালাত আদায় করতে হবে, সিয়াম রাখতে হবে। জন্মের পর পরে শরীয়ত নামিয়ে দেন নাই, চাপিয়ে দেন নাই আপনার উপরে। আপনাকে যখন আপনি সক্ষম হয়েছেন, যখন আল্লাহর ইবাদত করার মতন শক্তি এসেছে শরীরে, বুঝ এসেছে, বুদ্ধি এসেছে, সামর্থ্য রাখেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নির্দেশনা দিয়েছেন। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফয়সালা হলো যে তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলের অনুসরণ করো। আর এই রাসূলের অনুসরণ করতে গিয়ে পুরুষ সাহাবীরা যেইভাবে অনুসরণ করেছেন, পাশাপাশি তারা শতভাগ চেষ্টা করে কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নারীদেরও ভূমিকা ছিল। সম্মানিত উপস্থিতি, এই নারীদের ভূমিকার প্রথম যিনি অবদান রেখেছেন তিনি হলেন আম্মু জান খাদিজা। কি নাম? এখনো ভুলে গেলেন? কি নাম? খাদিজা। এই খাদিজা নামের মহিলা আপনার মেয়েও থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারে, আপনার মা থাকতে পারে, আপনার বোন থাকতে পারে, আপনার ফুফু থাকতে পারে। কিন্তু আফসোস, পৃথিবীর এমন খাদিজা আছে যে আল্লাহকে মানে না, এমন খাদিজা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এমন খাদিজা আছে যে ইসলামের নাম শুনতে পারে না। কিন্তু দেখেন তো, যেই খাদিজার বিবৃতি আমি দিচ্ছি, সহিহুল বুখারীর 4953 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মানুষের খুনাখুনি, কাটাকাটি, মারামারি, জুলুম, অত্যাচার সহ্য করতে না পেরে যখন আল্লাহর নবী চিন্তা করতেন, ধ্যান করতেন যে মানুষের উত্তরণ হবে কিভাবে, তাদের কল্যাণ হবে কিভাবে, তাদের মঙ্গল হবে কিভাবে, এই চিন্তা করে তিনি যখন হেরা গুহায় চলে গেলেন, সেই হেরা গুহায় যারা হজ বা উমরায় গিয়েছেন, আল্লাহ দয়া করেছেন, সেই জায়গায় এখনো একজন পুরুষ মানুষ যেতে অনেক কষ্ট হয়। অথচ সেই জায়গায় আম্মু জান খাদিজা তাকে মাঝে মধ্যে খাবার পাঠাইতেন, আল্লাহ রাসূল খাবার নিয়ে যেতেন। এই সেই খাদিজা। আমার সাথীরা, বন্ধুরা, পৃথিবীবাসী শুনে রাখো, পৃথিবীর জমিনে অন্য খাদিজার তুলনা এই খাদিজার সাথে হবে না। আমার মা বোনেরা, পৃথিবীর জমিনে আম্মু জান খাদিজার সাথে কেন তুলনা হবে না? বিশ্বনবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, জিবরাইলের প্রতি নির্দেশ হয়ে গেল, জিবরাইল আমার বন্ধু মুহাম্মদ ওই হেরা গুহায় বসে যা নিয়ে ভাবতেছে, যা নিয়ে চিন্তা করতেছে, সমাজ সংস্কার কিভাবে হবে, নারীদের অধিকার কিভাবে আদায় হবে, অসহায় দুর্বলের অধিকার কিভাবে আদায় হবে, ইয়াতীমের লালন পালন কিভাবে হবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে মানুষের উত্তরণ হবে, কল্যাণ হবে, আমার বন্ধু হেরা গুহায় যা নিয়ে চিন্তা করছে, জিবরাইল তুমি যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসলেন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে হাজির। হেরা গুহার ভিতরে জিবরাইল এসে বলছে, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে ওই শিবানী চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী হয়েছে, তুমি পড়ো।
পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এমনি ভাবে একটা দুইটা আয়াত করে 5টা আয়াত পড়ে দিলেন। বিশ্বনবী বলেন আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরলেন, তাকে আলিঙ্গন করলেন, আবার বললেন তুমি পড়ো। লম্বা চূড়া ঘটনা, আমি সেদিকে যাব না। এভাবে একবার দুইবার তিনবার যখন শেষের বার জোর করে চাপা দিলেন, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তার দয়ায় তার পর 5টি আয়াত তেলাওয়াত করে দিলেন। এবার বিশ্বনবী হেরা গুহায় জিবরাইলকে দেখে, আমার সাথীরা বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, একবার যদি পাখাটা এভাবে দাবরানি দেয় 500 বছরের রাস্তা যেতে পারে। আল্লাহু আকবার। কয়শো পাখা? 600 পাখা। একটা এইভাবে দাবরানি দিলে 500 বছরের রাস্তা যেতে পারে। এত বড় জিবরাইলকে দেখে আল্লাহর নবী, যেহেতু ইতিপূর্বে আর দেখেন নাই, তার ভিতরে একটা কেমন কম্পন তৈরি হয়ে গেছে, কেমন হয়ে গেছে যে আমি কি দেখলাম। এই ওহী প্রেম পৃথিবীর মা বোনেরা, পৃথিবীর জমিনে বর্তমান সময়ে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কোরআন নারীদেরকে ঠকিয়েছে, হাদিস ঠকিয়েছে, এমন কথা যারা বলে, জেনে রাখো আমার সাথীরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেইভাবে ওহী নাজিল করে দিয়ে বিশ্বনবীকে সান্ত্বনার বাণী, তা তিনি যখন ওহী পেয়ে নিজের মাঝে যখন একটা শূন্যতা অনুভব করলেন, কেমন জানি লাগছে, কি জানি হয়ে যায়, বিশ্বনবীর শরীরে জ্বর এসে যায়, কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহর নবী হেরা গুহা থেকে ফিরে চলে আসলেন। হেরা গুহা থেকে ফিরে এসে এবার আম্মুজান খাদিজাকে করে এসে বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, আমাকে বস্ত্র দিয়ে আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমার শরীরে কম্পন তৈরি হয়েছে, আমার শরীরে জ্বর এসে গেছে, তুমি আমাকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দাও, কাপড় জড়াইয়া দাও। আম্মুজান খাদিজা ইচ্ছা করলেন, আল্লাহ রহম করো তার প্রতি, পৃথিবীর অসংখ্য নারী আছে যারা নারীদের স্বামীদের সাথে খারাপ আচরণ করে, হঠাৎ করে বলবে যে তুমি আর পাকনামি করার জায়গা পাও না, বেশ ধরছো, বলবে না? তুমি আপনি যদি এসে বলেন যে আমার শরীরটা খুব খারাপ, তাড়াতাড়ি একটু গরম পানি দাও, বলে যে পাকনামি শুরু করছো না, একটা কিছু বলবেই। আর যদি আলহামদুলিল্লাহ দিনদার নারী হয়, তাহলে সে বুঝবে যে আমার স্বামী হয়তো অসুস্থ, তাকে একটু সেবা দেওয়া দরকার। যেই না বলেছে আম্মুজান খাদিজাকে, সাথে সাথেই তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, স্বামী আমার, আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে আমাকে বলেন। খাদিজা, আমি যা দেখেছি হয়তো কেউ বিশ্বাস করবে না, আমি কি দেখলাম আর কি শুনলাম, আমি তোমাকে কি বুঝাতে পারবো। রে খাদিজা, হেরা গুহার ভিতরে আমি যা নিয়ে ধ্যানমগ্ন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন এমন এমন আকৃতির আমাকে এসে বলছে পড়ার জন্য। আমি তো বলছি পড়তে জানি না, দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নাই, দুনিয়ার কোনো মানুষের কাছেও পড়ে নাই, কিভাবে পড়া পড়বে, কিন্তু এভাবে পরিবেশ হয়ে গেল। আম্মুজান খাদিজা বলে, ইয়া মুহাম্মদ, স্বামী আমার, আপনি বিচলিত হবেন না, আপনি ভয় পাওয়ার কারণ নাই, আপনি যা বলেছেন, আপনি আমার কাছে যা বিবৃতি দিয়েছেন, আপনি ভয় পাওয়ার কারণ নাই। আমার সাথীরা বন্ধুরা, আম্মুজান খাদিজা বলে, ক্বালাত খাদিজা কাল্লা বশির, আম্মুজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে যা বলেছেন কাল্লা বশির, আপনি সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহু আকবার। কি গ্রহণ করেন? সুসংবাদ গ্রহণ করেন। স্বামীকে ডেকে বলছে যে আপনি কাল্লা বশির, আপনি এতে বিচলিত হবেন, আপনি সুসংবাদ গ্রহণ করেন। কি বুঝলেন বলেন তো? যা বিবৃতি রাসূল দিলেন তা বুঝি বলছে যে আপনি বিচলিত হওয়ার কিছু নেই, কাল্লা বশির,
আপনি সুসংবাদ গ্রহণ করেন। এটাই বক্তব্য, এটাই বাক্য, রাসূলের হাদিস, বানোয়াট কথা নয়। তারপর আম্মুজান খাদিজা এবার বলছে, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি। কার কসম করেছেন? আমাদের সমাজে আমরা কার কসম করি? বেশিরভাগ মানুষ এরকমও আছে, কোরআনটা হাতে নিয়ে বলছি, মাথায় নিয়ে বলছি, তাই না? বলে না? ছাত্র ভাইয়েরা কয় বিদ্যা হাতে নিয়ে বলছি, কলমটা হাতে নিয়ে বলছি, খাতাটা বইটা হাতে নিয়ে বলছি, বলে না? অনেক মহিলারা বলেন যে আমার এক মহিলার সাথে আরেক মহিলার ঝগড়া হইলে আর কোনো রকমে না পারলে বলে, কয় তোর ছেলের মাথাটা খাইয়া কত। কথা বলে না? আপনি আসেন কা? আপনাদের সমাজে চলে না এটা? আমরা তো বাংলাদেশের মানুষ, বুঝি তো। তোর ছেলের মাথা খায়া ক, এইভাবে বাসাটা। স্বামী স্ত্রী ঝগড়া লেগে আর কোনো রকমে না পারলে কয় তুমি কি তোমার ছেলের মাথায় হাত দিয়া বলতে পারবা যে এই কাজটা করো নাই? বলে না? আর না হয় স্ত্রী হাত টান দিয়া স্বামীর হাত, কয় তুমি আমার মাথার উপর হাত রেখে বলো তো এবার। এরকমও পরিবেশ হয়ে যায়। আমার সাথীরা, বন্ধুরা, পৃথিবীর জমিনে এমন অসংখ্য মানুষ আছে যারা না বুঝে, না উপলব্ধি করে এমন কিছু ভাষা, এমন কিছু শব্দ চয়ন করে বা বলে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এমনকি শিরক হয়ে যায়। এই বিষয়গুলি প্রত্যেকটা শিরক। এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন, দেখেন প্রথম ওহীর ভিতরে কিছু বাক্য দিয়েছেন। আর আম্মুজান খাদিজা তখনও ইসলামের দাওয়াতই পায় নাই, তিনি বলছেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম। আল্লাহু আকবার। কার কসম করলেন? তিনি সেই সময়ে আল্লাহর কসম করে বলছেন। আর আমরা আজকে সমাজে এইটার কসম, ওইটার কসম, এই কসম করে যে কথাগুলি বলছি, আস্তাগফিরুল্লাহ, তুবিল, আল্লাহর কাছে তওবা করেন, এই কসম আর করা যাবে না। এগুলি আর করা যাবে না, করবেন না। কসম হবে কার নামে? আল্লাহর নামে। প্রশ্ন আসবে যে আল্লাহ যে বিভিন্ন সূরার নামে, জায়গার নামে, পাহাড়ের নামে, ফলের নামে কসম করেছেন, এটা আল্লাহর পক্ষেই সম্ভব, সৃষ্টির পক্ষে সম্ভব নয়। কসম যদি করতে হয় আপনি বলতে পারেন আল্লাহে, আল্লাহর কসম করে বলি আমি এই কাজ করি নাই বা এই কাজ করেছি, এইটা হবে। কি হবে? বুঝতে পারছেন না কথা? এটাই হবে, আল্লাহর কসম হবে। আম্মুজান খাদিজা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন, পৃথিবীবাসী শোনো, আম্মুজান খাদিজা যা বলেছে এটা ইসলামী শরীয়তে নির্দেশ হয়ে গেছে। আম্মুজান খাদিজা বলেন আল্লাহে, আল্লাহর কসম করে বলেন। আল্লাহর নবীকে আম্মুজান খাদিজা বলেন, এ নবী, হে স্বামী আমার, আপনি আমার কাছে যা বিবৃতি দিলেন, আপনার কাছে ফেরেশতা জিবরাইল এসেছে, হেরা গুহায় ওহী নিয়ে এসেছে, আপনাকে কোরআনের কিছু কথা বলেছে, আপনি বিচলিত হয়ে গেছেন, আপনি কেমন কেমন হয়ে গেছেন। বুখারীর অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী নিজের মধ্যে একটা অস্বস্তি বোধ করে, একবার বাবে পাহাড়ের উপরে উঠে যাবে, আবার নিচে নামবে, কেমন জানি নিজের ভিতরে চলে এসেছে। আম্মুজান খাদিজা বলেন, ফাওয়াল্লাহি লা ইউখরিজিয়াল্লাহু আবাদান, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আম্মুজান খাদিজা বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াহজিয়াকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, আল্লাহর কসম করে বলি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি এতিমের মাথায় হাত বুলান, আপনি মেহমানদারি করেন, আপনি গরিবের অসহায়ের সহায়তা দান করার জন্য, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য মানুষের সাথে ভালো কথা বলেন, সুন্দর আচরণ করেন, আহসান করেন, দয়া করেন, এমন ধরনের অনেক বাক্যগুলি তিনি ব্যবহার করলেন। কেমন বিশ্বাস, স্বামীর প্রতি কেমন ভক্তি, কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা জন্মেছে আমার সাথীরা, বন্ধুরা। কেনই বা জন্মাবে না? পৃথিবীর জমিনে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজে বিবাহ করেছেন, বাবা দেখতে গিয়েছিল, বাবা দেখতে গিয়ে আগে চিন্তা করেছে কোন বাড়ির বড় লোকের মেয়ে আছে, ছেলে বিয়ে করাবো। আছে না? মন আগে সম্পদ কি আছে খোঁজ নাই। আল্লাহ রাসূল বলছে চারটা জিনিস দেখি বিয়ের, সম্পদ দেখবে, সৌন্দর্য দেখবে, বংশ দেখবে, দিনদারি দেখবে। কিন্তু আল্লাহ রাসূল বলছে দিনদারিকে প্রাধান্য দিবে। বর্তমান সময় দিনদারিকে কয়জন প্রাধান্য দেয় বলেন? দিনদারির চিন্তা করে না, করে?
দিনদারি চিন্তা আছে? আপনাকে বললে আপনার গায়ে লাগবে, করার কিছু নেই, হক কথা বলে যাই, অপ্রাসঙ্গিক, তারপরও বলছি, দিনদারির চিন্তা যদি থাকতো পৃথিবীর জমিনে এমন একটা মসজিদ দেখান, আমার গবেষণা আমার জানা মতে পাইনি, আপনি যদি পেয়ে থাকেন বলেন যে পৃথিবীর জমিনে এমন একটা মসজিদের সভাপতি বা সেক্রেটারি বা ক্যাশিয়ার আছে যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, কিন্তু লোকটা ভিক্ষা করে খায় অথবা রিকশা চালায়, লোকটা তাকওয়াবান, আল্লাহ ভীতি আছে, গরিব মানুষ, এই লোকটাকে মসজিদের সভাপতি বানানো হয়েছে। বলেন পৃথিবীতে এমন মসজিদ আছে কিনা? আছে। কিন্তু যেই লোকটা নামাজ পড়ে না, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, মানুষ হত্যা করে, রাজনীতির নামে ব্যবসা করে, ওই লোকটাকে সভাপতি বানানো হয়। আপনি বলছেন যে আপনার নীতি আছে, পরিবেশ কোন দিকে গিয়েছে? আপনি কি সহি আকীদা বলেন আর কি গায়রে সহি আকীদা বলেন? এমন একটা মসজিদ খুঁজে বের করেন। আপনি সুদের টাকার বাড়িতে থাকেন, ঘুষের টাকার বিরিয়ানি খেয়ে মসজিদে তাহাজ্জুদ পড়া জান্নাতের চাবি খুঁজতে গেছেন, তাই না? এত টাকা পড়ছে, সুদের টাকার বাড়ি, ঘুষের টাকার বিরিয়ানি খেয়ে তাহাজ্জুদ পড়তে গিয়া খুঁজে যে জান্নাতের চাবি খুঁজতে আইছে। পরিবেশ পরিস্থিতি এটাই। আর রাসূলের সাহাবীদের দিকে একটু তাকান। আবু হুরায়রার মতন সাহাবী খাওয়া নেই, বেহুশ হয়ে পড়ে থাকতেন, মানুষ মৃগী রোগে মনে করে লাঠি দিয়ে ফেলে চলে যেত, তারপরও মানুষের কাছে কিছু চাইনি। ওই ব্যক্তি হয়েছে যেই মসজিদের ইমাম ছিলেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মসজিদের মুয়াজ্জিন হয়েছে বেলাল। সেই মসজিদের মুয়াজ্জিন হয়েছে বেলাল। যেই রাসূল হাদিস বর্ণনা করেছেন, ওই আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রাকে রাসূলের মৃত্যুর পরে বিবাহ করার পরে সাহাবীরা বলছে, আবু হুরায়রা, তোমাকে তো আমরা বুদ্ধিমান মনে করতাম, কিন্তু তুমি রাসূলের জীবদ্দশায় বিয়ে করলে না কেন? রাসূল দোয়া করে যেত বরকত হতে। আবু হুরায়রা জবাব দিছে কি জানেন? আবু হুরায়রা বলছে, আমার সাথী বন্ধুরা, আমি যদি রাসূলের জীবদ্দশায় বিয়ে করতাম তাহলে আমি বরকত পেতাম ঠিকই, কিন্তু আমার সাংসারিক কাজে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ের জন্য সময় দিতে হতো, আমি রাসূলের কাছে কাছে থাকতে পারতাম না, এই জন্য আমি বিয়ে করি নাই। আল্লাহু আকবার। এদের চিন্তাধারা কোন দিকে? আর আমরা নেতার পিছনে ঘুরি, যদি একটু নেতার কাছাকাছি থাকি তাহলে তো সামনে নির্বাচন করা যাবে, তাই না? নেতা ভালো বলবে, রাস্তার কাজ যদি আমাকে দিয়ে দেয়, স্কুলের কাজটা আমাকে দিয়ে দেয়, তাই তো হয়ে গেল। দুইজনের চিন্তাধারাটা দেখেন। আমিও বলছি আমি মুসলিম আর ওরাও মুসলিম। সম্মানিত উপস্থিতি, আপনার গায়ে লাগলে করার কিছু নেই। আমাকেও আল্লাহর কাঠ গড়া দাঁড়াতে হবে, আপনাকেও কাঠ গড়া দাঁড়াতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি অবাক হবেন, আজকে বর্তমান সময়ে নেটে এখন একটা আলোচিত বিষয়, একজন জনৈক বক্তা বিভিন্ন আরবি ইবারত কোরআনের সুরে পড়ে কোরআন বলে চালিয়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। দুঃখিত আমি, আপনাদের কেউ গায়ে লাগাবেন না। বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মাহফিলগুলিতে আমরা অনেক সময় সভাপতি নির্বাচন করতে গিয়ে আমরা একটু ত্রুটি করি, এগুলি আমাদের দেখতে হবে ভবিষ্যতে। মসজিদের সভাপতি, স্কুলের সভাপতি এক জিনিস, কিন্তু মাহফিলের সভাপতি হবেন যে হাদিসটা সহি কিনা, জাল কিনা, এটা জয়ীফ কিনা, এটা হাদিস না নাকি অন্য কিছু না আরবি ইবারত, এই জিনিসটা বোঝার ক্ষমতা যার আছে তিনি হবেন সভাপতি। আর না হয় এটা এমন খেলা নয়, কারণ আল্লাহ নবী ছাড়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেই মঞ্চে সে আরবি ইবারত কোরআনের নামে চালিয়ে দিয়েছে, একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল আপনি নেটে সার্চ দিলে দেখবেন বসা আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ বলছে, সে তো বুঝতেছে না কোরআনের আয়াত না আরবি বলতেছে। এরম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সভাপতি হবে মাহফিলের। কিন্তু আমরা বুঝি কি জানেন, যে 20,000 টাকা দিতে পারবে, 50,000 টাকা দিতে পারবে, সে হবে সভাপতি। আমরা বুঝতেছি না এই কোরআনের মর্যাদা যদি আমি আপনি বুঝি, চোখ দিয়ে পানি পড়ার কথা। পৃথিবীবাসী শুনে রাখুন, আম্মুজান খাদিজা তখন ইসলামের দাওয়াত ওই রকম পায় নাই।
আল্লাহর নামে কসম করে বলছে, স্বামী মোহাম্মদ আপনি যা বলছেন, কারণ স্বামী সম্পর্কে একটা ধারণা আছে। আপনি কেমন মানুষ? আপনি চেয়ারম্যান সাহেবের কাছে সার্টিফিকেট আনতে যান, আমি জঙ্গি না, আমি এলাকায় ভালো মানুষ, খুব ভালো মানুষ, চেয়ারম্যান সার্টিফিকেট দেয় না? তারপরে তো পুলিশ ধরলে কয় আমি জানি না, দিছি আর কি, আগে জানতাম, বাচ্চা যায়, চেয়ারম্যান বাচ্চা যায়, সার্টিফিকেট কিন্তু দিছে। তো আমার সাথী বন্ধুরা, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে ওই পুরুষ মানুষটা হলো ভালো যে তার স্ত্রীর বিবেচনায় ভালো। যান এবার আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন স্ত্রীকে যে আমি তোমার কেমন স্বামী, সুন্দর ভাষা দিয়ে বললেন, আবার চোখ গরম কইরা এই বড় বড় কইরা বললেন না, তো রাগে ভয়ে বলবে যে না তুমি ভালো মানুষ। কিন্তু আসলে যদি প্রকৃত ভালো হন, সে জানে, স্ত্রী জানে আমার স্বামীটা কয় নাম্বার সালাত আদায়কারী। এটা কি মানুষের ব্যবসা ঠিক রাখার জন্য, না মানুষের সালাম পাওয়ার জন্য, না কি পাওয়ার জন্য সে ইবাদত করে? এমন অনেক মানুষ আছে লম্বা একটা জামা পরে, টুপি একটা সবসময় পরে, নামাজ পড়ে না, খালি সালাম পাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? কষ্ট হয় আপনাদের, তাই না? আল্লাহ রাসূল বলছেন যে ওই মানুষটা ভালো যে তার স্ত্রীর বিবেচনায় ভালো। তাই এই আম্মু জান খাদিজা, সে জানে আমার স্বামীটা কোন মানের, সে জানে কেমন দামি স্বামী। কিভাবে জানে? যখন আবু তালিবে, হাদিসের ফাঁকে আপনাকে একটু ঘটনাটা বলে দিলে সহজে বুঝবেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছরের টকবগে যুবক, 24 থেকে 25 বছরের যুবক, এবার আবু তালিব একটা টেনশনে পড়ে গেল। এক তো ভাতিজা বড় হয়েছে, বিবাহ শাদী করানো দরকার, আবার তার রুটি রুজির ব্যবস্থাও তো করা দরকার। আম্মু জান খাদিজার কাছে গিয়ে বলছে, খাদিজা আমি শুনেছি তুমি নাকি অনেক ম্যানেজার নিয়োগ করো, লোক নিয়োগ করো, চাকরি দাও, ব্যবসা দাও, তা আমি একটা আবেদন নিয়ে তোমার কাছে এসেছি। আম্মু জান খাদিজা বলছে, আবু তালিব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আবু তালিব কি নিয়ে এসেছেন? কারণ আবু তালিবের বাবা আব্দুল মুত্তালিব কিন্তু কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল, কি পরিবারের লোক। তো বলছে আমার ভাতিজা মোহাম্মদ মানে জন্মের আগে বাবা মারা গেল, তারপরে তার মা মারা গেল জন্মের 6-7 বছরের সময়, তারপরে দাদাও মারা গেল। এখন আমি তো ভাতিজা হিসাবে তার লালন পালনের দায়িত্ব নিয়েছি, আর তো পারছি না। তুমি যদি একটু তোমার ব্যবসার মালের ম্যানেজার বানাই একটু দায়িত্ব দিতা, তাহলে হয়তো একটু আমি স্বস্তি পেতাম। আমার সাথীরা, বন্ধুরা, পৃথিবীর জমিনে এমন অসংখ্য ব্যবসায়িক আছে, নারী পুরুষ, নিজের চিন্তা না চলতে পারলে পিএস রাখে, পিএস তার ব্যবসা দেখাশোনা করে। আমার সাথীরা, বন্ধুরা, তৎকালীন সময়ের আরবের ধনাঢ্য পরিবারের সন্তান, প্রথম সারির ব্যবসায়িক আম্মু জান খাদিজা, যাকে ম্যানেজার বানাইয়া পাঠায়, কারোর সাথে দাস দাসী দেয় না, সহকারী দেয় না। আবু তালিবকে বলছে তোমার ভাতিজাকে পাঠাইয়া দাও, আমি ম্যানেজার বানাইয়া ব্যবসার কাজে লাগাইয়া দেব। আল্লাহর নবীকে তখন নবী হন নাই। এবার চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজার কাছে পাঠায়। খাদিজা ব্যবসার কিছু মাল দিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়, সাথে দাসী মাইসারাকে দিয়ে দেয়। দাসী মাইসারা, তুমি মুহাম্মদের সাথে যাবে। পৃথিবীবাসী কি বুঝার, কি ভাবার, কি চিন্তা করার, কি উপলব্ধি করার। আম্মু জান খাদিজা ইতিপূর্বে কারোর সাথে কোনো সহযোগী দেয় না, কিন্তু 24-25 বছরের টকবগে যুবক, ওই ব্যবসার ম্যানেজার মুহাম্মদের সাথে দাসী মাইসারাকে দিয়ে দেয়। ব্যবসা শেষে অধিক মুনাফা, টাকা পয়সা জমা দিয়ে মুহাম্মদ বাড়ি চলে যায়। ইত্য বছরে খাদিজা এবার মাইসারাকে ডেকে বলে, মাইসারা রে, আমি তোমাকে যার সাথে ম্যানেজারের সাথে সহযোগী করে পাঠাইলাম, এই ম্যানেজারের চরিত্র কেমন তুমি বলো। আল্লাহু আকবার। মাইসারা, মুহাম্মদের চরিত্র কেমন তুমি বলো। মাইসারা বলে, খাদিজা, এই যুবক ছেলেটার মুহাম্মদের চরিত্র কেমন আমি তেমন বলতে পারবো না। খাদিজা, তবে এতটুকু বলতে পারবো, যাওয়ার সময় আর আসার সময় কোন নারীর দিকে এই যুবক তাকায় নাই। লিল্লাহি তাকবীর। যুবক, তুমি কোন জগতে আছো? তোমার ব্যবসা হলো মোবাইল। তোমার বর্তমান সময়ে
14 ফেব্রুয়ারি কবে আসবে তুমি ফুল নিয়ে দৌড় দিবে চিন্তা করো। তোমার বাবার জমি বিক্রি করে, তোমার দাদার জায়গা বিক্রি করে তুমি গাড়ি কিনে মোটর সাইকেল কিনে হাতির ঝিলে দৌড়াইতে যাইবা। কোন মেয়ের কাছে 10 মিনিট থাকতে পারবা ওই চিন্তা করো। আর ওই মোহাম্মদ যিনি মানবতার কল্যাণে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যার উপাধি হয়েছে রাহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীর সৃষ্টিজীবের জন্য রহমত, এই যুবক সম্পর্কে ওই আম্মু যারা খাদিজার কাছে মাইসারা বলছেন এই মোহাম্মদ যাইতে এবং আইতে কোন নারীর দিকে তাকায় না। খাদিজা, আমি তার চরিত্র সম্পর্কে অত বেশি বুঝি না, বলতে পারবো না, তবে সে এমন যুবক কোন নারীর দিকে তাকায় নাই। আমার সাথী বন্ধুরা, ওই একটা কথার ভিতরে আম্মু জান খাদিজা বুঝে ফেলেছে যে আবু তালিব ভাতিজার টেনশন করেছে। উল্টা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ভিতরে এমন রহমত, এমন বরকত, এমন করুণা, এমন দয়া, এমন আদর, এমন ভালোবাসা, এমন মহব্বত তৈরি করে দিয়েছে। এবার প্রস্তাব পাঠিয়েছে যে আবু তালিবকে খবর দাও, তার যে ভাতিজা আমার ব্যবসার ম্যানেজার, ওই ম্যানেজার মোহাম্মদকে খাদিজা বিয়ে করতে চায়। এবার যুবক বৈশা বৈশা কয়, হুজুর আমার বাপে তো এই ওয়াজটা বোঝে না, আমি তো চাইছিলাম এই যে মানিক দেয়ার জরিনারে, কিন্তু আমার বাপে তো রাজি হয় না, তাই না? অনেকে তো এই ফতুয়া দিচ্ছে, আবার গান বাজায়, প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমে জুলেখা বিবি রে, মানে প্রেমের নিয়ে ওই জায়গায় থুয়ে দিছে। আস্তাগফিরুল্লাহ। প্রেম আর ভালোবাসা এক জিনিস নয়, প্রেম আর ভালোবাসা এক জিনিস নয়। যুবক শুনে রাখো, প্রেম হবে স্ত্রীর সাথে, আর ভালোবাসা হতে পারে মার সাথে, বাবার সাথে, নবীর সাথে, বন্ধুর সাথে, বেয়ার সাথে। ভালোবাসা আর প্রেম এক জিনিস নয়। বুঝতে ভুল করলে কিছুই করার থাকবে না। বউ খুব ভালোবাসার জিনিস, বউরে আদর করে যদি কেউ মা ডাকে অবস্থা কি হইব? কথা বলে না, অবস্থা যা হইব আমারও তাই হইছে। আমাদের অনেক যুবকেরা ফতুয়া খাড়ায়। আর সবচেয়ে বেশি একটা গান আছে কিন্তু, যে প্রেম করেছে মুসা নবী তোর পারে গেছে, কি যেন একটা গান আছে না, এই ধরনের কুসংস্কার কুরুচিপূর্ণ কথাগুলি দেওয়া আছে। তারা নাকি প্রেম করেছে, আর আয়ুব আলাইহিস সালাম প্রেম করছে রহিমার সাথে, ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছে জুলেখার সাথে। এই জন্য আপনার ছেলে কয়, আব্বা তুমি তো এই ওয়াজটি বুঝো না, আমিও তো মানিক দিয়ার জরিনারে প্রেমই করছিলাম। এই কোরআন সুন্নাহর বিকৃতি অপব্যাখ্যা করে ইসলামের 12টা বাজানোর চেষ্টা করছে। এগুলা কোনো কথা নয়, বরং ওই যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর ভিতরে কোরআনের